মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, উম্মত হিসাবে অস্তিত্ব নিলেই উম্মত হয় না, নিজেকে বানাইতে হয়। শেষ কথায় চলে আসছি, আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, উম্মতে মুহাম্মাদি সারা দুনিয়ায় নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নিকৃষ্ট। মুসলমানের চেয়ে নিকৃষ্ট মনে হয় দুনিয়ায় কোনো জাতি নাই। সারা দুনিয়া এটাই ভাবে। কেন? জন্ম তো নিলাম মানুষ হিসাবে, জন্ম তো নিলাম মুসলমানের ঘরে, জন্ম তো নিলাম উম্মতে মুহাম্মদী হিসাবে, নির্বাচিত হইলাম তো আরো সে। কিন্তু আজকে আমরা এত নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত? মেরে দোস্ত, একটাই কারণ, আর লম্বা করতে চাইতেছি না। ওলামায়ে কেরাম অনেক বলছে, আপনারা অনেক শুনছেন। মৌলানা ফৌজিউল্লাহ সাহেব সন্দীপী, ওনার কথা বহুত দূর থেকে আমি শুনতে শুনতে আসতেছিলাম। বড় সুন্দর সুন্দর আল্লাহওয়ালাদের কথা এরকমই হয়। সাদা মাটা হইলেও কি হবে, কান দিয়া শুনলে দিলে কথার মতো। কথা হয়ে গেছে, এখন আর কথা বেশি প্রয়োজন মনে করি না। আবার অল্প কথাও দিলে গাইথা নিলে যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে, হাদিস থেকে প্রমাণ দিতেছি, হাদিস থেকে। অল্প কথা। বনি ইসরাইল এক বদমাশ ছিল, কিফিল, যে প্রতিদিন ব্যভিচারের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, জিনার পিছনে। এটা তার অভ্যাস ছিল। সে প্রতিদিন নতুন একজনকে ধরে নিয়ে আসতো, টাকার কোনো প্রশ্ন ছিল না, নতুন হওয়া শর্ত ছিল। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখতেছে মেয়ে মাটিতে পড়া জারো কাতার কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতে চাইতেছি কেন কাঁদি, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেরা গেছে। কিফিল চিৎকার দিয়া বলতেছিল একদিনে তোর এই অবস্থা, আর আমি তো এটা অভ্যস্ত, আমার কি হবে? বোন তোর গায়ে হাত দিব না, আমি টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালবেলা সোনালি অক্ষরে দরজায় লেখা হচ্ছে কদ গফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যেটা আমিও শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। উম্মতে মুহাম্মদী হিসাবে সিলেকশন হলো, উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আজকে আমরা নির্যাতিত হতাম। তো হতাম কেন? কেননা উম্মতে মুহাম্মদীর সাথে তো আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি, সবচেয়ে বেশি দোস্তি, সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি প্রীতি, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। এর চেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে ছিল না, প্রীতি ছিল না, মহাব্বত ছিল না, প্রেম ছিল না। আমাদের সাথে তো আল্লাহর প্রেম। আল্লাহ হাদিস চিৎকার দিবে কেন, ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মদী আমি তোকে ভালোবাসি, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দে। সাথে সাথে একটা অনুরোধ রাখবো, কথাগুলো চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনব, মাথার কানে না। মাথার কানে তো অনেক শুনলাম, আজকে একটু দিলের কানে শোনা দেখি। না আল্লাহর হুকুম ফাস্তামিউ, দিলের কানে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। আল্লাহর হুকুম না হলে আপনাদের কাছে অনুরোধ করতাম না, আবেদন রাখার কোনো প্রশ্নই ছিল না। আল্লাহর হুকুম বিদায়
যে চুপচাপ দিলের কানে শোনা। আজকে আমাদের ওয়াজের মাহফিল গুলো হইহুল্লার হয়ে গেছে, যার কারণে শোনা হয় বটে, কিন্তু জীবন চেঞ্জ হয় না। আসল তো এই ছোট জীবনটার উদ্দেশ্যই ছিল যে আল্লাহ শুধু মানুষ দেহটা তৈরি করে দিয়েছেন। দেহটা আল্লাহর কাজ ছিল, দায়িত্ব ছিল আমাদের দেহটা তৈরি করে দেওয়া। এটা কোনো মেশিনে তৈরি হয় না, আল্লাহর কুদরত দ্বারা তৈরি হয়। না মেশিনও তৈরি হয়? কোন ফ্যাক্টরি একটাও বাংলাদেশে নাই যে মানুষ বানানোর ফ্যাক্টরি। দেহটা আল্লাহ কুদরত দিয়ে তৈরি করে দিয়েছেন। এই জন্য কথার শুরু এইখান থেকে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হ্যাঁ, দেহগত মানুষ হয়, দুনিয়ার কাগজে কলমে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু শুধু মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, আমরা কুদরতি হাতের তৈরি, হুকুম দিয়া তৈরি করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সবকিছু হুকুম দিয়া তৈরি করছেন। হুকুমের অক্ষরও বেশি না, মাত্র 2টা অক্ষর, কাফ আর নুন। এই 2টা অক্ষরকে সংযুক্ত করে তৈরি করছেন কুন। কোরআনে আছে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন সব সৃষ্টি, বিশাল থেকে বিশাল, যেটার বিশালত্ব মানুষের এই ব্রেনে ঢুকবে না। এই জন্য বিজ্ঞান বড় জোর দিছিল যে সবকিছু বাহির করে দুনিয়ার সামনে রেখা দিবে। সৌরজগতে ঢুকার পরে ওই সবচেয়ে প্রবীণ বিজ্ঞানীদের কথাই সত্য হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ বলছিলেন, দারি ওয়ার্তা কিস্তি ফেরু সুদ হাজার। সৌরজগতে ডুবতে যায়, তালাশ করতে যায়, হারায় গেছে, একজনকে খুঁজে পাওয়া যায় না। বিদায় বিজ্ঞানও একটু ঢুইকা পরে ফিরা চলে আসছে, আর বেশি গাটাগাটি করে নেয়। পরে একটা কথা লেখা সিগনেচার করে ছেড়া দিছে। শুধু এতটুক বিজ্ঞান লেখছে, প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, আর 100 কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো। বিন্দু বোঝেন? বিন্দু, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, কিন্তু একটু দেখাইতে আসছি। একটু না দেখাইলে আল্লাহু আকবার বুঝে আসবে না। আজকে আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু না বুঝা বলি, না বুঝা আল্লাহ কত বড় এটা না বুঝা বলি। যদি বুঝতো তাহলে আজান হইতে দেরি এই পচা মাটি দিয়ে কেউ লড়াই করত? আমার মনে হয় না দুনিয়ার কেউ এই পচা মাটি নিয়ে লড়াই করত। সিভিল কেস কোনোদিন এই পচা মাটি দিয়া হইতো? এটা আমার বিশ্বাস হয় না। যুদ্ধ তো হইতো প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে, প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে যুদ্ধ হইতো, ঝগড়া হইতো, লড়ালড়ি হইতো, মারামারি হইতো। বুখারীর রিওয়ায়াত আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি জানতো প্রথম কাতারে কি রাখা আছে, তাইলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করত, লড়াই করত। এই জন্যই তো রাখা আছে। প্রথম কাতারে আপনি বসলেন, আর কোন সম্ভ্রান্ত ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি পরে আসলো, জায়গা পাইল না, আপনি একরাম করে জায়গাটা ছেড়া দিয়া পিছনে চলে আসলেন। 40 দিন পর্যন্ত আপনি প্রথম কাতারে দাঁড়ানোর সওয়াব আপনার আমল নামায় লেখা হতে থাকবে।
লড়াই তো হয়তো প্রথম কাতার নিয়া, ঝগড়া তো হয়তো ফজরের নামাজে যায়া মুয়াজ্জিনের সাথে ঝগড়া হয়তো দরজা খোলা নিয়া, ঝগড়া তো পাংখা ছাড়া নিয়ে হইতো না, যে মুয়াজ্জিন পাংখা ছাড়লো না কেন, দমকা দমকি তো এটা নিয়ে হইতো না। ঝগড়া তো হয়তো বেটা চলে আসছি ফজর পড়তে, দরজা এখনো খোলস নাই কেন, এটা নিয়ে ঝগড়া হইতো। কেন ফজরের নামাজ তো ফজরের নামাজ না, জান্নাতের টিকেট টিকেট ও কুরআন আল ফজরি কানা মাশহুদা, এটার ভিতরে ঢুকানো আছে জান্নাতের টিকেট ফজরের নামাজ, ওটা নিয়ে ঝগড়া হতো। ঝগড়া তো হইতো এশারের নামাজে কে আগে ঢুকবে এটা নিয়ে। আল্লাহ রসুল বলছে যদি জানতো আমার উম্মত এশারের নামাজে কি রাখা আছে লা আতাউহু হাবুয়ান, তাহলে হামাগুড়ি দিয়া এশারের নামাজে আসতো। মনে হয় বোঝেন নাই তো, যেটা বুঝেইতেছিলাম আমি সৌর আল্লাহু আকবার তো এখন বুঝে আসে না, এই জন্য একটু সৌরজগৎ দেখাই যেন আল্লাহু আকবার বুঝে আসে একটু। আমরা যেই গ্রামে আসি সৌরজগতে, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। কত? আপনাদের বিজ্ঞান পড়াইতেছি আমি। 47,000 গ্রাম আছে ওই গ্রাম, ইউনিয়নটায় গ্রাম। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট, যেটাকে ছায়াপথ বলে। যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 1,00,000 কিলোমিটার যাবে, তাইলে আমাদের গ্রামের মাথার থেকে আরেক মাথায় যেতে 3 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা যদি ছোট গ্রামটার হয় তাহলে বাকি 47,000-এর কি অবস্থা হবে? ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, আর মহাদেশ কত বড়। তো বিজ্ঞান লেখছে 100 কোটি মহাদেশ আছে সৌরজগতে। সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দু বইলা সিগনেচার করে ছেড়া দিছে, আর বেশি ঘাটাঘাটি করে নেই। এটাও আল্লাহ 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়ে। প্রথম আকাশগুলা 6 দিনে কমপ্লিট করছেন সব। নিজের আরশটাও বানাইছেন 2 অক্ষর দিয়া, নিজের চ্যাটটাও বানাইছেন 2 অক্ষর দিয়া, যেটাকে কুরসি বলে, কুরসি। আর আপনাকে আমাকে বানাইছেন কুদরতি হাত দিয়া। সব 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে বানাইছেন, 10 মাস সময়। কয় মাস? না টঙ্গি বাড়ি আলাদা তাড়াতাড়ি আয় পড়ে? 1.5-2 মাসে আয় না কি? এখানেও 6 মাস? আমি তো মনে করছি আমাদের ওইখানেই 6 মাস। 10 মাস সময় নিয়ে তৈরি করছি। এই জন্যই আমার কথা শুরু, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। অস্তিত্ব তো আল্লাহ কুদরতি হাতে দিয়া দিছেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়। জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ যদি হইতো তাহলে কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি শ্রেষ্ঠত্বের মুকুট নিচে মাথায় পড়ায়া দিছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। উম্মতেরটা বাদেই দিলাম, উম্মতের দিকে গেলে তো হারায়া যাবো যে এই উম্মতকে আল্লাহ কি দিচ্ছেন। ওয়াজ মাহফিল তো এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় রোগ। যেখানে যাই ওইখানেই দেখি ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল। আজ পর্যন্ত খুব কম পাই যেখানে গেলে দেখবো সিরত মাহফিল, শানে রেসালত, শানে সাহাবা, শানে ওলামা, ফজাইলে কোরআন কনফারেন্স। আগে যাব আমার কথা শুনে,
যেখানে যাব ওইখানে দেখি ওয়াজ মাহফিল। এই জন্য ওয়াজ মাহফিল হিসাবে বলতেছি, উম্মতের দিকে গেলে কিন্তু হারায় যাব। উম্মত বাদেই দিলাম যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। উম্মত তো অন্য জিনিস। উম্মত যে কত, যাকে দিকে বাদ দিলাম এটাকে, ও যেটা শুরু করছি ওইটাই শেষ করি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না। যেই মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবায় দিলেন, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নেই। শুধু ভুয়া খবর, এটা ভুয়া প্রবাদ বাক্য যে পরী খুব সুন্দরী। কে বলছে আপনি পরী সুন্দরী? পরী দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? হ্যাঁ, পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে ধরল কেমনে? মনে হয় বোঝেন না। জিনে ধরে কাইলা ছেড়ারে, ও যদি সুন্দরী হইতো কাইলারে ধরল কেমনে? হ্যাঁ, ও তো ওর সে সুপার সুন্দরীরে ধরতো, ঠিক না? সুন্দররে ধরতো, ঠিক না? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হইয়া কাইলারে আবার 14 তারিখে ফুল দেয় কেমনে? ও আপনি প্রবাদ বাক্য নিয়ে আসছেন, দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হয়, ঠিক না? বোঝেন, উর্দু বোঝেন? দিল লাগি দেওয়ার সে, দিল লাগি মন দেওয়ালের লগে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? এটা নাকি? ও যদি বিশ্ব সুন্দরী হইতো তাহলে 14 তারিখে কাল্লার লেগা ফুল দিয়ে দাঁড়ায় থাকতো কেন? হ্যাঁ, ওতে ওরছে সুপার সুন্দর দেখতো, ঠিক না? পরি সুন্দর না, মানুষ সুন্দর। আফ্রিকার কাইলা সুন্দর, পরি সুন্দর না। পরি তো দেখেন না, পরিরা শুনলে আবার আমারে ধরবনে বাপ, চেতবনে আমার উপরে। পরি সুন্দর না, মানুষ সুন্দর। নাইলে আল্লাহ কসম খাবেন কেন? পরীর গঠন সুন্দর না, মানুষের গঠন সুন্দর। আল্লাহ কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর আমি কাউকে তৈরি করি নাই, গঠনের দিক দিয়া, রূপের দিক দিয়েও না। তাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা তো হুকুমের তৈরি। ইসুফ তো আমার কুদরতি হাতের তৈরি। ইসুফই সুন্দর হয়, মানুষ এত সুন্দর, এত ফেরেশতা এত সুন্দর হয় না। যাকে আল্লাহ সৌন্দর্যের ভান্ডারে চুপ দিলেন, যাকে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন, কি দেয় নাই মানুষকে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কুরআন তো বলতেছে তোমার জন্য জমিনের সবকিছু আমি তৈরি, জমিনের সবকিছু আমাদের জন্য। ফেরেশতাদের জবাবে পর্যন্ত জবাব, প্রশ্নে পর্যন্ত জবাব দিয়া দিলেন, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম। ফেরেশতাদের প্রশ্ন ছিল, মানুষ যখন বানাই ফেলছেন তো দুনিয়া ওদেরকে দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ জবাবে বলছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছি। অকদ খালাকতুমকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে বানাইছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? আর দেয় তো দেয় কিভাবে? তো বলছে আপনার সিদ্ধান্ত কি? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, করবোটা কি? আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, তোমাকে চালায় তো চালায় কে?
ফেরেশতা দিয়ে পরিচালিত এই দেহটা 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। 20 জন। হাটের উপরে এক ফেরেশতা বৈশা হাটকে 5 করে 5 চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার ভিতরে যায়। কিডনিতে বৈশা ছাকে কে? ফেরেশতা বৈশা বৈশা ছাকে। আল্লাহ বডিটাকে পরিচালনা করেন ফেরেশতা দিয়া। বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? ডেলি ঢাকার থেকে যে গ্যাস নিয়ে আসেন, এলপিজি নিয়ে আসেন, পেট্রোল নিয়ে আসেন, বিশ্বাস হবে কর্তিকা, ঠিক না? এটা কেমনে চলে? ফেরেশতা চালায়, কোনো প্রযুক্তি দিয়ে চলে না। এটা কুদরতি প্রযুক্তি দিয়ে চলে। অপারেটর ফেরেশতা। প্রত্যেক প্রযুক্তি চালাইতে গেলে অপারেটিং লাগে, ফেরেশতা অপারেটিং করে, অপারেটিং চালায় আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া। ফেরেশতা আমাদের অধীন। দুনিয়া আমাদের জন্য তৈরি করলেন, দুনিয়া দিলেন, আখিরাত দিলেন, সব আমাদেরকে দিয়া দিলেন। শেষমেশ ঘোষণাও দিলেন, যদি পারো তো আমাকেও নিয়ে নাও। যদি পারো তো আমাকেও নিয়ে নাও। উতলুবনি তাজিদনি, আমার তালাশে নামো, আমাকে পাবেই পাবে। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার হয়ে যাবে, তোমার। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আর আমি হারায় গেলে সব একদিন হারায় যাবে। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, मौत ने न छोड़ा किसना न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আসবে বিশাখা, একদিন আসবে রাজা বীর বিক্রম চলে যাবে, বিক্রমপুর শুধু ঐতিহ্য রয়ে যাবে। সত্য তো? এটাও তো বিক্রমপুর, ঠিক না? রাজা বীর বিক্রম চলে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন আসবে বাড়ির মালিক থাকবে না, বাড়ির ঐতিহ্য থেকে যাবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, आज धुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो, वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। কবি তো সত্য বলতেছে, নাইলে যুবকদের চুলের স্টাইল এতগুলা হইতো কেন? প্রত্যেক যুবকের চুলের স্টাইল ভিন্ন, ঘন্টার পর ঘন্টা নেটে দেখে। কবি তো বলে, আজ তুঝে দুম হ্যায় কে রহো সবসে আলা। রাগ হয়েও না যুবক, পায়ে হাত রাখি, একটা প্রমাণ দিতে পারবে না তোমরা যে তোমাদের চুলের স্টাইল দেখা, চুলের স্টাইল দেখা টঙ্গি বাড়ির কোন মেয়ে পাঠাইছে আই ডট ডট ইউ, ঠিক না? দেখাইতে পারবা আজ পর্যন্ত? হ্যাঁ, তাইলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটো কেন? যদি চুল দেখা কেউ প্রেমে না পড়লো, তাইলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবো, ঠিক না? আবার হইতে পারে এই চুল যদি ওইটা সত্য, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চুলের ডিজাইন নিয়েই যদি কবরে গেলা, আর ফেরেশতা যখন চুল দেখলো দেখেই চিনা ফেলবে এটা আমাগো না, এটা ডাইনপন্থী না, এটা বামপন্থী। আল্লাহ তো এটাই বলছিলেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। ও যুবক, তুই জানিস না তোর নামটাও আমাদের লিস্টিতে আছে, হইতে পারে যে কোনো মুহূর্ত তোকে কবরে শোয়া দিতে পারি। আমি তো হাদিস দিতেছি, নাইলে আল্লাহ সতর্ক কেন করতেন যুবককে? আমাদেরকে কেন সতর্ক করতেন? ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা, ও দুনিয়ার মানুষ, উন্নত দুনিয়া দেখা মাতাল হয়ে যাইস না। ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। যদি চিরঞ্জীব কেউ হইতো সে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি চিরদিন থাকতেন।
এই জগৎটা তো সাজানোই হয়েছে ওনার জন্য, ওনার জন্যই সব সাজানো হয়েছে, সমস্ত ব্যবস্থা ওনার জন্য। উনি না হলে কিচ্ছু হতো না, ওনার জন্যই সব সাজানো হয়েছে। দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর মানুষের জীবনী কখন থেকে শুরু হয় বলেন তো? জীবনী লেখা হয় কখন থেকে? কয় বছর থেকে? আরে মনে হয় বোঝেনি না আপনারা কিছু। ধর্মীয় মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, মৌত পর্যন্ত শেষ, ঠিক না? জন্ম নিছে অমুক দিন, অমুক মার ঘরে, তমুক মার ঘরে, অমুক বাবা তমুক বাবা, ওই ফ্যামিলি সেই ফ্যামিলি, ঠিক না? মৃত্যুর সাথে সাথে কি শেষ, ঠিক না? আমাদের নবীজির জীবনী তো শুরু হয়েছে রোজে আজল থেকে। প্রত্যেকে আজল চিনেন তো? হুজুর করে জিজ্ঞেস করেন রোজে আজলের অর্থ কি? আমি তো অর্থ জানি না, জিজ্ঞেস করেন রোজে আজল। আমাকে জিজ্ঞেস করলে পরে আবার হুজুররা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে। আমি তো বলবো ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে, যেদিন থেকে আল্লাহ, ওই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে। নাইলে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাক দিতেছেন ইয়াসিন। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, আল্লাহ বন্ধুর নাম রাখছেন ইয়াসিন। 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন, একটা মুহাম্মদ, একটা আহমদ। 10টা নামের ভিতরে একটা ইয়াসিন, একটা তহা। 10টা নাম রাখছেন, ইয়াসিন বলে ডাক দিছেন। তারপরে আল্লাহ কসম খাইছে আল কোরআনিল হাকিম। বুঝা গেল আমাদের নবী যতদিন থেকে আমাদের কোরআনও অতদিন থেকে। নাইলে আল্লাহ কোরআনের কসম খাইলেন তো খাইলেন কি করে? তারপরে তেলাফি মাসলা কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আল্লাহর কাছেই মনে হয় বসা ছিল। নাইলে আল্লাহ বললেন কি করে ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না, আমি পারি, আপনি পারেন। আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না। আল্লাহ তো বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, উপস্থিত। বোঝা গেল বন্ধু তখনও বসা ছিল। যার জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে। ওইখানেও শেষ হবে না, ওইখানেও চলতে থাকবে। এক কিতাবে লেখা পাইছি আমি, জানি না ওলামা মানবে কি মানবে না। আদম আলাইহিস সালামকে জান্নাতে আবু মুহাম্মদ ডাকা হবে। উনি আল্লাহকে বলছে আমার ছেলের আমাকে কি দিবেন? তো বলছে জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না, আবু মুহাম্মদ বইলা ডাকবে। তো উনি খুশিতে আটখানা হয়ে গেছে, বলছে আল্লাহ চলবে, আর কিছু লাগবে না। জান্নাতের ভিতরে তো চলবে আমাদের নবীজির জীবনী, চলবে শান, চলবে শান। না চলবে না? হ্যাঁ, না চললে এই হাদিস কেন আসলো যে আল্লাহ মাঝে মাঝে বলবে জান্নাতে গান শুনবে, স্টেজ লাগানো হবে এরকম। যুবকরা তো ভাবছে দুনিয়ায় গান আছে আর গান গুন নাই, যা শোনার এনেই শুনালাম। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে একটা না একটা লাগেই আছে, ঠিক না? তোমাকে পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, ফিরা আসো জলদি। যেইভাবে লাগছো তোমরা নেটের পিছনে, অল্প বয়সে যৌবন হারায় ফেলবা। কেউ আর ফুল দিবে না, বেশি তাকাইলে জুতা দেখাবে। এখন তো আছে কিছু, কয়েকদিন পরে কিচ্ছু থাকবে না। তুমি জানো না, তোমরা যা দেখো আর ঠোঁট কামড়াও, আমি জানি এগুলা। লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে আমি বলে দিতাম পুরা খোল, আমি জানি তো। তোমরা দেখো আর ঠোঁট কামড়াইতে থাকো। কোন জায়গায় যে এফেক্ট হয় তোমরা তো জানো না। যৌবন ডেলি কতটুকু করে কমে।
পায়ে হাত দিয়া বলতেছি জান্নাতে গান থাকবে। দুনিয়ার গান তো 4 মিনিটের উপরে নাই, আছে নাকি? কি আপনি হুজুর রহমানের গান গুন শোনেন, নাহলে মাথা চুলান কিনলে গান যে করে জিগাই ওরা জবাব দেখ না। কয় মিনিটের গান? 4 মিনিটের উপরে নাই, 5 মিনিট করতে কা 5-6 মিনিট যেটা বাড়ে ওটা আহ উ করতে করতে বাড়ায়। আসল গান 4 মিনিট। জান্নাতে তো গান হবে টানা 40 বছর, না ক্লান্ত হবে না মন ভরবে। যে গান শোনাবে 40 বছর পরে গালে মুখা মারবে তোমার, মায়েরা কইব খালি গানই শুনবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামরায় খুলা দেখাই। মনে হয় বোঝো নাই, ফিডার খাও তো পত্রিকা বুঝবা। জান্নাতে 40 বছর টানা গান হবে। আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে। আরে যুবক, জান্নাতে যখন তোমাকে দিবে তো তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে। সৌতা দাউদ, 10টা গুণ দিবে তোমার শারীরিক, ওটার ভিতরে একটা দিবে গলার আওয়াজ, দাউদি আওয়াজ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত নাচতে থাকতো। তামায়ালাতিল আশজার তাখরুজুল হিতান, সমুদ্রের পাড়ে বসে যখন গাইতেন পড়তেন তো সমুদ্রের মাছ বাকি হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ তোমাকে দিবে। তুমি যখন সোনার বাংলা কয়া সুর উঠাইবা, পুরা জান্নাত তোমার সুরে মুক্তা যাবে, তোমাকে আল্লাহ ওই আওয়াজ দিবে। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? লাকানাল মউতু লামুতনা, মউত থাকলে আওয়াজের ঝংকারে মেরে দিতাম। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, তো দাউদ আলাইহিস সালাম উঠে আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো জান্নাতীরা বলবে আগেই তো বলছি আমাদের কোনো ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় তো হয় কি? আল্লাহ বলবে রিজওয়ান, সরা পর্দা, আমি নামবো আমি। আল্লাহ সূরা আর রহমান শোনাবে, আর রহমান। দুনিয়া শুধু গান। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দুনিয়ার থেকে চলে গেছেন, যার জীবনী শুরু হবে আজল থেকে শুরু হয়েছে, দুনিয়ায়ও শেষ হবে না, কিয়ামতের মাঠেও শেষ হবে না, জান্নাতেও শেষ হবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যখানেও যার জীবনী চলতেছিল, একটা হলো আজল আর একটা হলো দুনিয়া। পেটে কারো জীবনী চলছে এরকম কারো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিহাস পেটের ভিতরেও চলতেছিল। হ্যাঁ, পেটের ভিতরেও চলতেছিল। আম্মাজান বলছে সুস্পষ্ট, আম্মাজানের 2-1টা শুনাই দেখি লাগে কিনা মনে। আম্মাজান বলে দুনিয়া পানির কাছে যায়, আমি কুয়ার কাছে যাইতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে উঠতে দেরি করতো না। কুয়ার পানিও বলতে থাকতো আমি না, তোর পেটে যেটা আছে ওটার আশেক আমি নিজেও। বরং আগেরটা বললে তো ওলামা হজমও করতে পারবে না। মক্কার মেয়েরা অপেক্ষায় থাকতো আমেনা কুয়ার পাশে কখন যাবে। যখন কুয়ার পাশে যেত তো কুয়ার পানিগুলা উছলায় উপরে উঠা যেত। মক্কার মেয়েরা বলতো আমেনা আগে আমরা ভৈরা নেই, নাইলে আমাদের রশি দিয়ে উঠাইতে হবে, তোরটা ভৈরাও দিব বাড়িতে নিয়েও দিব, বোন তোর পায়ে ধরি একটু দাঁড়ায় থাক। পানি উছলে উঠে আসতো। আর আসবে না কেন? ওলামা চিনবে, আপনারা চিনবেন না। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই ছিলেন মিশরের বহুত বড় আল্লাহওয়ালা। উনি একদিন সফরে বাহির হয়েছে, নামাজের সময় হয়েছে, কিন্তু পানি কুয়া আছে, বালতি নাই।
পানি কেমনে উঠাবে? তো পাশেই একটা ঘর ছিল, তো দেখে ছাদে একটা মেয়ে খেলতেছে, তো ডাক দিয়া বলছে, ও মেয়ে, আমাকে একটা বালতি উঠে। বলছে কেন? বলছে কুয়ার থেকে পানি উঠাবো, উজু করবো, নামাজ পড়বো। তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাজুলি। তো হাইসা দিয়ে চিৎকার দিয়া উঠছে, শাইখ কবির, এত বড় শাইখ আর কুয়ার থেকে পানি উঠাইতে পারে না? তোমার নামে তো পুরো আরব ভূখণ্ড ডঙ্কা বাজতেছে, তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, তুমি কি বড় শাইখ হইলা? ছোট বাচ্চা মেয়ে। তো ছাদের উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মারতে দেরি, কুয়ার পানি উছলায়া উঠতে দেরি করে নাই। তো বলছে, মেয়ে তোর পায়ে হাত রাখি, তুই এই বুজুর্গি পাইলি কোত্থেকা? আমি সারাদিন বকরি চড়াই আর সারাদিন আমি আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই দৌলত দান করবে। যদি দুরুদ পড়া এখনো দালাইলুল খায়রাত নিয়ে আসেন, আমি এই কাহিনী দেখায় দিই, এখানে লেখা আছে। হুজুররা রাগ হয়ে যায় না, আমাদের হুজুররা তো দালাইলুল খায়রাত পড়েও না, ঠিক না? কি পড়েন নাকি? ওটা তো প্রতিদিনের দুরুদ আছে। ওই সময় আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি কসম খাইছে যে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখবো। তখন উনি দালাইলুল খায়রাত লেখেন, 7 দিনের দুরুদ। তো আল্লাহ রসুলের দুরুদ বললে যদি এই বুজুর্গি পাওয়া যায় যে থুতু দিলে পানি উছলায় উপরে ওঠে, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত যে পেটের ভিতরে আছে, ওই পেট কুয়ার পাশে গেলে কেন উছলাবে না? বলেন আমাকে, কেন উছলায় উঠবে না? আব্দুল্লাহ ঈসা আব্দুল মুত্তালিব ঈসা স্ত্রীকে বলতেছে, সারা মক্কায় কানা ঘুষা চলতেছে, মানি তোমার পুত্রবধূর গা সুগ্রাম লাগায় বিধবা হওয়া সত্ত্বে। বলছে, শোনো, আমিও তো অনুভব করতেছি, সে যখন গোসলখানার থেকে আসে আর আমি ঢুকি, পুরা গোসলখানা সুগ্রানে ভরা থাকে। সেই সুগ্রান পায় তো পায় কই? তো বলছে, দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছেন দুইজনে মিলা। বলছে, বেটি, মক্কায় কানা ঘুষা চলতেছে, তুই সুগ্রান লাগাস তো লাগাস কোত্থেকা? তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুগ্রান না, থুতুও সুগ্রান। এটা আমার না, প্যাকেটটার বদৌলত, প্যাকেটটার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার মসজিদে জুমা পড়াইতেন। উনি থাকতেন বসরার বাহিরে। শুক্রবারে যখন বসরায় ঢুকতেন, পুরা বসরা জানতো আনাস ঢুকছে। ওনাকে একদিন জিজ্ঞাসা করছে, আনাস, তুমি ঢুকলে খবর পাওয়া যায়? বলছে, কিভাবে? তুমি যখন ঢুকো তো সুগ্রানে পুরা বসরা মোহিত হইতে থাকে, আমরা বুঝি যে তুমি বসরায় ঢুকে গেছ। কোত্থেকে লাগাও এই পারফিউম? বলছে, আমি 11-12 বৎসর খেদমতে ছিলাম, না জানি 10 বৎসর আমি আল্লাহ রসুলের খেদমত করছি। আমি ওই সময় যখনই ঘাম ঝরতো, আমি ঘাম সিটিতে বোতলে জমা করে রাখতাম, এখনো আমার কাছে রাখা আছে। শুক্রবারে যখন জুমা পড়াইতে আসি, তো ওই ঘামের থেকে একটু হাতে নিয়ে লাগায় আসি। ওই ঘামের ঘ্রাণ এটা। চলেন, এটা তো জীবিত মানুষের ঘাম জমা করে রাখছে আনাস। আরেকটা স্বপ্নের শোনায়া দেই। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। কেরাত বড় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন এশা, ফজর আর মাগরিবে, তো পুরা মসজিদে নববী না, পুরা আঙ্গিনা সহ সুগ্রামে ঢেউ খেলতে থাকত। যখন বয়ান করতেন, যখন ছাত্র পড়াইতেন, তো সবাই ধরছে, আসেম, এত সুগ্রান মুখে কোত্থেকে লাগায় আসো? বলছে, মুখে লাগায় আসি না, স্বপ্নে আসছিলেন আল্লাহ রসুল সাইখাইনকে নিয়া। বলছে, আসেম, পড়া বড় সুন্দর, তোমার একটু পড়া শোনাও না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নামাজই তো শোনাই। বলছে, না, আমাদেরকে একটু শোনাও। আল্লাহ রসুলকে কোরআন শোনানোর পরে বলছে, আসেন, জিহ্বা বাহির করো,
তো জিহ্বা বাহির করছি, আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে লোয়াব আমার জিহ্বায় লাগায়া দিছে। ওই দিন থেকে সুঘ্রাণ, ওই দিন থেকে সুঘ্রাণ। তাহলে আমেনার কথা মিথ্যা হবে তো হবে কেন? যা লোয়াবে, স্বপ্নের লোয়াবে এই গ্রাণ, বাস্তবটা কিরকম ছিল? আল্লাহর রাসূল চিরদিন থাকতেন। যা কথা শেষ জায়গায় চলে আসছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও সবকিছু তার দুয়ারে, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, উম্মত হিসাবে অস্তিত্ব নিলেই উম্মত হয় না, নিজেকে বানাইতে হয়। শেষ কথায় চলে আসছি, আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, উম্মতে মুহাম্মাদি সারা দুনিয়ায় নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নিকৃষ্ট। মুসলমানের চেয়ে নিকৃষ্ট মনে হয় দুনিয়ায় কোনো জাতি নাই। সারা দুনিয়া এটাই ভাবে। কেন? জন্ম তো নিলাম মানুষ হিসাবে, জন্ম তো নিলাম মুসলমানের ঘরে, জন্ম তো নিলাম উম্মতে মুহাম্মদী হিসাবে, নির্বাচিত হইলাম তো আরো সে। কিন্তু আজকে আমরা এত নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত? মেরে দোস্ত, একটাই কারণ, আর লম্বা করতে চাইতেছি না। ওলামায়ে কেরাম অনেক বলছে, আপনারা অনেক শুনছেন। মওলানা ফৌজিউল্লাহ সাহেব সন্দীপী, ওনার কথা বহুত দূর থেকে আমি শুনতে শুনতে আসতেছিলাম। বড় সুন্দর সুন্দর আল্লাহওয়ালাদের কথা এরকমই হয়। সাদা মাটা হইলেও কি হবে, কান দিয়া শুনলে দিলে কথার মতো। কথা হয়ে গেছে, এখন আর কথা বেশি প্রয়োজন মনে করি না। আবার অল্প কথাও দিলে গাইথা নিলে যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে, হাদিস থেকে প্রমাণ দিতেছি, হাদিস থেকে। অল্প কথা। বনি ইসরাইলে এক বদমাস ছিল, কিফিল, যে প্রতিদিন ব্যভিচারের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, জিনার পিছনে। এটা তার অভ্যাস ছিল। সে প্রতিদিন নতুন একজনকে ধরে নিয়ে আসতো, টাকার কোনো প্রশ্ন ছিল না, নতুন হওয়া শর্ত ছিল। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখতেছে মেয়ে মাটিতে পড়া জারো কাতার কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি। বলছে শুন কিফিল, আমি বাজারি নিয়ে না, এটা আমার পেশা না। আমি বিপদের কারণে তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতে চাইতেছি কেন কাঁদি, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেরা গেছে। কিফিল চিৎকার দিয়া বলতেছিল একদিনে তোর এই অবস্থা, আর আমি তো এটা অভ্যস্ত, আমার কি হবে? বল তোর গায়ে হাত দিব না, আমি টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালবেলা সোনালি অক্ষরে দরজায় লেখা হচ্ছে কদ গফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমিও শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। উম্মতে মুহাম্মদী হিসাবে সিলেকশন হইল, উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আজকে আমরা নির্যাতিত হতাম। তো হতাম কেন? কেননা উম্মতে মুহাম্মদীর সাথে তো আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি, সবচেয়ে বেশি দুস্তি, সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি প্রীতি, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। এর চেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে ছিল না, প্রীতি ছিল না, মহব্বত ছিল না, প্রেম ছিল না। আমাদের সাথে তো আল্লাহর প্রেম। আল্লাহ হাদিস চিৎকার দিবে কেন? ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মদী, আমি তোকে ভালোবাসি। ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দে। আল্লাহ তো এক গাদা চায় না, একটু চায়।
নাইলে কেন হাদিস বলতেন তুই 1 বিঘা আসলে আমি 2 বিঘা 1 হাত আসবো, তুই 1 হাত আসলে আমি 2 হাত আসবো, তুই হাইটা আসলে আমি দৌড়ায় আসবো তোর দিকে। তাহলে ভালোবাসা কারটা বেশি? হ্যাঁ, আল্লাহ বলে আমি তোর কাছ থেকে অল্প একটু চাই, বেশি চাই না। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? 300 লোক ডেলি মারা যাইতেছে, 300, 200, 250, 300 লোক 21,000-এর উপরে চলে গেছে। 50 দিন পর্যন্ত, 90 দিনের মতো হইতেছে আজকে যুদ্ধ চলতেছে। দোয়া তো আমরাও করতেছি, আপনারাও করতেছেন, ঠিক না? না করতেছেন না? ওই মাথার উপরে তো উঠেই না। 90 দিন দোয়া, এখনো তো মনে হয় দোয়া কবুল হয় নাই, ঠিক না? হয়েছে নাকি? ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম কানতে কানতে চোখের পানি শেষ, দোয়া কবুল হয় না কেন? মাথা কলু হুকুম, তোমার দিন মরা গেছে, দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদেরও দিন মরা গেছে, দোয়া মাথার উপরে উঠতেছে না। নাইলে 90 দিন ওই জায়গা যেখানে খলিল শুয়ে আছে, আপনারা তো মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, আমি তো 15 বছর আগে এই চৌকে ফিলিস্তিন দেখে আইছি। এই চৌকে আমার সমান তো অনুভূতি আপনাদের নাই। খলিল শুয়ে রয়েছে যেখানে, ইব্রাহিম খলিল, ওয়াদিয়ে খলিলে, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনের মধ্যে। মুসা আলাইহিস সালাম একদিকে শোয়া, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, না হয় নাই? আল্লাহ রসুল ইমামতি করছেন। ফিলিস্তিন শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস হলো শামের ক্যাপিটাল। ওই যুগে 1.25 লক্ষ নবী আসছেন শামের ভিতরে, 1.25 লক্ষ নবী। বেশিরভাগ তো আমার চোখে দেখা, আমি বলতেছি। সোহাইব আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ওয়াদিয়ে মুসা তো এখনো আছে, চিহ্নিত আছে ওয়াদিয়ে মুসা। সোহাইব মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি তো এখনো চিহ্নিত আছে। বললে তো হুজুররা বলবে অহংকার করেন, অহংকার করি না। একদিন দুপুরের দাওয়াত তো ওনার শ্বশুর বাড়ি আমিও খাইছি, মাদায়ানে শ্বশুর বাড়িতেই গেছি। এখনো তো ওদিকে মুসা রাখা আছে, সোহাইব আলাইহিস সালামের কবর রাখা আছে, সব নবীরাই তো এখানে। আল্লাহ তো বলতেছে বারাকনা ফি, আল্লাহ রসুলের বোরাকের রানওয়ে যায় শেষ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। রানওয়ে বোঝেন? প্লেন দৌড়াইতে থাকে রানওয়ে, এক সময় যায় পরে ট্যাক আপ করে শক্তি অর্জন করে তারপরে উড়াল দেয়। আমাদের নবীজি আরশে যাবে, রানওয়ে বানাইছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই পর্যন্ত বোরাক দৌড়াইছে, দৌড়াইতে 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 পরে শক্তি অর্জন করে এক ধাক্কায় প্রথম আকাশ, ওইখান থেকে পরে ট্যাক আপ করছে। রানওয়ে বানাইছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আবার তো হারায় যাবো, মেরাজ কেন হয়েছে বলতে গেলে। আমি তো মনে করি হুজুররা কইব নামাজের লেগা মেরাজ হয়েছে, ঠিক না? আমার কাছে অনেক কারণ আছে মেরাজের। একটা কারণ এটাও যে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, হাঁটতে শিখছেন, আমেনা বৈশা কানতে ছিল, মক্কা পরিবারের লোক জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? হাঁটতে তো শিখলো, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তো আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাপ সবচেয়ে বেশি খুশি হয় সন্তান যখন হাঁটে। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, হাঁটাইলে আর কোন জায়গায় নিয়ে যেত? মক্কার অলি গলি, দূরে গেলে নানার বাড়ি, আসতে দে সময়, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। অপেক্ষা কর, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ঘুরায়া তোরটা তোর কোলে পাঠায় দেবে। যদিও আমেনা দেখা যেতে পারে না, 6 বছর বয়সে তো দুনিয়ার থেকে চলেই গেছেন।
নবীজির বয়স যখন 6 বছর, 2 বার তো আমি কবর দেখছি, যার কারণে আমার এইখানে ব্যথা বেশি। আপনাদের আবহাওয়ায় 2 বার কবর তো আবহাওয়ায় রাখা, এখনো পাহাড়ের চুটির উপরে, কোনো বাড়িঘর ওইখানে নাই। ওইখানে যে উঠলে হালাত কি হয় যায় যায় সেই জানে, আর কেউ জানে না, এটা বর্ণনা দেওয়া যাবে না। এটা বর্ণনা অতীত, বর্ণনা দেওয়া যাবে না। যে ওইখানে দাঁড়াইলে কোন দৃশ্য সামনে ওঠে, যদি একটু আলেম হয় তাহলে তো কোনো কথাই নাই না। ও জানে 6 বছর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছে। আম্মা ডাকছিল, হায় আব্দুল মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে, প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অকুলিত মুবাররাআন ওয়ালাকা শান। বেটা, আমি তোকে পুত পবিত্র জন্ম দিছি, আর তোর জন্য বিরাট বড় শান। এই 4টা কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে আল্লাহর রসুল বুকে পড়া উম্মে আয়মান বলতেছিল, চিৎকার দিতেছিল, আম্মা কই গেলি, আম্মা কই গেলি, আম্মা। আমার তো মন বলে আল্লাহ সইলেন তো সইলেন কি করে? আবি বন্ধু, পরের গুলা বাদেই দিলাম। উম্মে আয়মান বলে, আমি বড় বুঝায় সুজায় নিচে নামায় নিয়ে আসছি। কবর দেওয়ার পরে ওই মহিলা কবর দিলেন তো দিলেন কি করে? আর তো কেউ ছিল না। আমার মনে হয় জিবরিলও আয়েশা সহযোগিতা করছে, তাকাইউল আমার ধারণা ফেরেশতা সহযোগিতা করছে। বলে ওই মহিলা কবর দিল কি করে? নিচে নামায়া যখন উট তৈরি করতেছিল, মক্কায় নিয়ে আসবে, উট রেডি, তাকায় দেখে মোহাম্মদ নাই, দৌড়ায় উপরে গেছে, তো যে দেখে কবরের উপরে শুয়া কাঁদতেছে আর বলতেছে, আম্মা আম্মা আম্মা, আমি এইখান থেকে যাব না, যাব তো যাব কার কাছে? বায়ু তো নাই, বইন তো নাই, আব্বা তো নাই নাই, তুইও নাই, কার কাছে যাব? আমি এইখানেই থাকবো। হয় এক ইতিহাস ওইদিকে যেতেছি না, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়, উম্মতে মোহাম্মদী হলেই উম্মতে মোহাম্মদী হয় না। নিজেকে গড়তে হয়, গড়তে বানাইতে হয়। আজকে নির্যাতিত এই জন্যই, শুধু একটাই কারণ, আল্লাহটা তো আমি বাদেই দিলাম, আল্লাহ নিজেরটা বাদ দিয়া দিয়েছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, পরে প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, দেনদারোলায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, কি করে আপনাকে মানবো? আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আপনাকে মানব তো মানব কি করে আপনি তো 99 পদের মালিক আপনাকে কি মহিলা মানবো আল্লাহ বলে বাদ দিলাম আমাকে মানা আমার বন্ধুর গোলাম হয়ে দেখা আমার বন্ধুর গোলাম কবি বনা এই জন্যই লিখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं
আমার বন্ধুর গোলাম হয়ে দেখায় দে, আমি তোর হয়ে যাব, তোমাদের হয়ে যাব। দুনিয়া কি জিনিস? একটা মশার পরের সমান দাম না। এটা আর কি জিনিস? সমগ্র জগৎ উঠায় তোমাদেরকে দিয়ে দেব। সত্য এটাই ছিল। কোরআন আমাকে এটাই বুঝায়, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমান। নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢাকা রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো। পাখি, ইজ্জতের মালা এইখানেও পড়াবো, ওইখানেও পড়াবো। আজকে নির্যাতিত আমরা এই জন্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না, ওনার আদর্শের ইজ্জত রাখি না। আজকে আমরা শেষ জায়গায় চলে আসছি, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন, কানতে কানতে চলে গেছেন। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। প্রথম ওহীর দিন কান্না শুরু হয়েছে, সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। যখন আয়েশা বাহিরে দেখছেন, আম্মা জান বলতেছিল দাসসারতুকু আনতাল খারিজ, দাসসারতুকু আনতা তাবকি, বলতে কম্বলের বাহিরে কেন আর কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখা গেলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। আপনি বাইরে কেন, কাঁদেন কেন? বলছে ওই নামুস আবার আসছে, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলে গেছে কুম ফাআনজির খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কাই তো মূর্তির পূজারী, আমার কথা মানবে কে? এই জন্য কাঁদতেছি। খাদিজা বুকে নিয়ে কইছে আনতা আউয়ালা দাইন ওয়া আনতা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দিবেন, কেউ মানে আর না মানে আমি মানবো, আমি। ওই দিন থেকে চোখের পানি। এই জন্যই তো মিকাইল আর জিবরিল বলতেছেন মা জালা আরাকা তাবকি, কেননা যেদিন জন্ম নিছেন ওই দিনই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য অ্যাড করতেন। বিশ্বাস মনে হয় হুজুর হয় না, ঠিক না? কি হয় না হয়? হুজুর মনে হয় বিশ্বাস হয় না হয়। যেদিন জন্ম নিয়েছেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে পাহারার জন্য অ্যাড করছেন। ওরা দেখেন কিতাব, হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন ইহুদি আলেমরা পায়া গেছিলেন, চাইতেছিলেন ওইখান দিয়া। তো সবাই দেখা চিনা ফেলছে, 2 জনকে পাঠাইছে যে চিনলাম তো বটে, কিন্তু এখনো ফাইনাল হয় নাই। ফাইনালের জন্য 2 জনকে নির্ধারণ করছে। এরা যে পিঠের কাপড় উঠাইছে তো দেখছে নবুয়তে মোহরে নবুয়ত লাগানো আছে। তো 2 জন চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা। তো 2 জনকে নির্ধারণ করছে কতল করো, কিন্তু এখনো 1% সন্দেহ ছিল, কেননা ওদের কিতাবে লেখা ছিল তোমরা পাবে ওয়ালাকিন লা তাকদির, তোমরা ক্ষমতা পাবে না, হত্যা করতে পারবে না। তো যখন 2 জন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ওইখান থেকে গায়েব করে ফেলছে। পুরা ইহুদিদের ওরা 2 নম্বর আগের থেকেই, আরে 2 নম্বর হইলেও তো হইতো, ওরা তো 22 নম্বর। এই জন্যই তো প্রবাদ বাক্য তো আপনারা জানেন না, আশারুল উকুল উকুল আল ইহুদি। ওরা জন্মগত সবচেয়ে বড় সরওয়ালা ব্রেন নিয়ে আসে। এটা প্রচুর মশহুর প্রবাদ বাক্য। আতিয়াবুল ইয়াদ ইয়াদু চাইনি, দুনিয়ার সবচেয়ে টেকনোলজি আলা হাত হইল চাইনিজ গো। মাটি দিবেন বানায় আসে না, একটা ছেড়ে দিবে একবারে। আতিয়া বলি লোগা লোগা আরবি, দুনিয়ার সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা। ইংলিশ কি আরবি? আপনি বলবেন না, আমি বলবো সত্য। আমরা দুনিয়ায় যাই, আমেরিকা গেলেও কয় হুজুর ইংলিশ চলবো না, কি আরবি বলেন, আরবি ভাষায় বয়ান করেন, তর্জমা হবে।
আরে ইংলিশ বলি না, আরবি বলেন, আরবি ইংলিশে তর্জমা হবে, কিন্তু বয়ান ডাইরেক্ট আরবিতে হবে। আজ পর্যন্ত দুনিয়ার কোনো জায়গায় তো যায় দেখলাম না কইলো ইংলিশে বয়ান করে, সবাই বলে আরবিতে করেন, ইংরেজরাও বলে আরবিতে করেন। কেন আরবির ভিতরে মজাই ভিন্ন। কি আরবির ভিতরে জাদু আছে, জাদু। নাইলে মক্কার কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনো না পরাস্ত হয়ে যাবে। তো কি জানি বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মিকাইল, জিবরিল আর মিকাইল বলতেছিলেন মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। প্রথম দিন থেকে, প্রথম ওহী থেকে, প্রথম ওহী উম্মতের জন্য ছিল কুম ফাআনজির। সূরা মুজাম্মিল এটা জাতি, ইকরা এটা জাতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা জাতি, মুজাম্মিল এটা জাতি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আদিন মিনকুসহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা জাতি আমল আল্লাহ বুঝাইতেছেন, কিন্তু প্রথম হুকুম উম্মতকে উম্মতের সামনে দাঁড়ানোর জন্য কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। চোখে পানি আর পানি। আম্মা জান বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমি মানব, কেউ মানুক আর না মানুক। মিকাইল আর জিবরিল বলছে চোখে পানি, কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য। দুনিয়ার থেকে চলে যাইতেছে, মালাকুল মউত দাঁড়ায় আছে, হুকুম দিবে আর বুকে হাত রাখবে। জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? পিছন থেকে সালাম দিয়া দাঁড়াইছে, আমি এইখানে নিবারণের জন্য পান করে আনিতাম। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। জানেন হাসান হুসাইনকে? কেমন প্রিয় হাসান হুসাইন? দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে আসছে, আইসা নানা জানের গলা ধরে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? কে উত্তম? আল্লাহ রসুল বলে আমি উত্তম। জবাব হয় না, বইলা হাসতে হাসতে কুটা কুটা কুলের ভিতরে শুয়া পড়তে। নানা জান জবাব হয় নাই। তাহলে জবাব কি? আমরা দুই ভাই উত্তম। কিভাবে? আগে হুইনাল না তারপরে না সুবহানাল্লাহ শোনার পরে কিভাবে? বলেন তো আপনার আম্মাকে, আমাদের আম্মা জানকে চিনেন? বলছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানাকে বয়ান করে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাগো আম্মা জানের সামনে আপনার আম্মা জান কিছুই না। আমগো আব্বা জানরে চিনেন? বলছে বলো। তো বাপের মানাকে বইলা বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? তো বলছে বলো। তো নানা জানের মানাকে বইলা বলতেছে ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না, আমাদের নানা জান দুজাহানের বাদশাহ, আমরা উত্তম। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতেছেন আর বলতেছেন নানা জান মাইনা লইলাম তোমরা উত্তম, এই দিক দিয়ে তোমরা উত্তম, মাইনা লইলাম। ওই হাসান হোসাইন আপনার আমার জন্য চোখে পান। পুরা জামাত আমি নিয়ে আসতে পারি এখানে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল এখনো কাঁদে। আল্লাহ ওয়ালারা দেখে, জিজ্ঞাসা করেন না, না দেখে না, এখনো দেখেন কাঁদে। আমার তো মনে চায় এই মুহূর্তে এই অবস্থায় মদিনায় চলে যাই। যদি ওরা অনুমতি দিত তাহলে রওজায় কান লাগায় শুনতাম ভিতর থেকে কি চিৎকার দিতেছে। কেননা আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে জবাব শুনে জবাব দেয়। কবরে এখনো উম্মতের জন্য কাঁদতেছে। আমার মন বলে আল্লাহ রসুল চিৎকার দিতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা আমার আদর্শ কেন ছাড়লো? আমি এদের জন্য চোখের পানি কেন ঝরাইলাম? এরা আমার লাজ কেন রাখলো না? এরা আমার ইজ্জত কেন রাখলো না?
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে কথা বুঝে আসবে, আর যদি পাথর থাকে তাহলে রেখাপাত করবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিয়ামতের দিন উঠবে কবর থেকে, রওজা থেকে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল যেদিকে তাকাই দুদু ময়দান, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই, উম্মত উঠেই নেয়। শান্ত হন, মাকামে মাহমুদে নিয়ে যাবে, বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে কেন বসেন না? অথচ ওই উম্মতের, ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে ডাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। অথচ মাকামে মাহমুদ পাবে, দাঁড়া বসবে না, দাঁড়ায় হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করে? আল্লাহ জানেন। বলছে কোথায় 3 জায়গায়? বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমার জন্য উম্মত অপেক্ষা করুক এটা আমি চাই না, আমি আগে চলে যাব, আমি যাই উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত ছুটে আসবে আর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে ছুটবো, 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাইতে থাকবো। আর আমি চিৎকার দিতে থাকবো, নাফসি নাফসি। ও উম্মতে মুহাম্মাদি, ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেট দেখে চুল কাটো। আল্লাহ রসুলের আদর্শ মতো যদি চুল কাটতা, 50 টাকা দিয়ে 250 টাকা বেঁচে যেত। তুমি 200 টাকা দিয়ে মিষ্টি খাইতা, 50 টাকা দিয়ে একটা মালা কিনা গলায় পর্দা ফুলের। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো কেন মিষ্টিও খাইলি, মালাও পড়লি, তুমি চিৎকার দিয়া বলতে পারতা, নবীর আদর্শ মতো চুল কাটছি, খুশির ঠেলায় মিষ্টি খাইলাম, মালা পড়লাম। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে, সবার আগে আমি হাত পাতবো। আপনার আদর্শে চুল কাটতে কি দিবেন? দেন না। রসুল তো ওই রসুল, রসুল তো ওই রসুল, উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে। যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে, উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে, নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি। আর আল্লাহ পিছে বলতে থাকবে, সালতু তা শাফি তু শাফা, সালতু তা শাফি তু শাফা। বন্ধু কতগুলা চাবেন, চান না আমি দিয়া দিব, না আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি কইরা ছাড়ব, আমি আপনাকে রাজি দেখতে চাই। দুনিয়া আমাকে রাজি দেখতে চায়, আমি দেখতে চাই আপনাকে রাজি করা। আজকে নবীর আদর্শ ছাড়ছি, এই জন্য আমরা আজকে নির্যাতন। আসেন আজকে তওবা করি, করবেন? কোরআন ডাকতেছে আমাদেরকে, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন ডাকতেছে, হাদিস ডাকতেছে। আল্লাহ অঙ্গীকার করছে, লা আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। বন্ধু, আপনার উম্মতের গুনাহগারদেরকে আমি বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু, তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না, আমি বন্ধু হইতে দেরি করব না। আর যদি তওবা না করলো, আনা তাবিবুহুম। আজকে অপারেশন চলতেছে, অপারেশন চলতেছে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আজকে চলতেছে অপারেশন, অপারেশন। এখন শুধু চিৎকার বাকি, মাতা নাসরুল্লাহ। আল্লাহর দিকে ফিরা যদি চিৎকার দিতে পারি, মাতা নাসরুল্লাহ, তাহলে খোদার কসম
উপর থেকে আওয়াজ আসবে ইন্না নাসরাল্লাহি করিব। বিদায় চলেন, আজকে তওবা করি এই বিশাল ওয়াজ মাহফিল থেকে, জামিয়া আরবিয়া বিক্রমপুর বাদশাহী দারুল উলুম থেকে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন, তাইলে হাত উঠাইছেন যখন বলে দেন যে আল্লাহ তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, নামান আজকে থেকে অঙ্গীকার করেন। যুবকদের পায়ে হাত রেখা বলি, আর নেট দেখা চুল কাটবে না। কাটবা? হ্যাঁ হ্যাঁ। আর ধনী বানাইবা সেলুনকে? হ্যাঁ। কোন কোন যুবক অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে আর নেট দেখা চুল কাটবে না? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আর একটা কথা, কালকে কিন্তু 31st নাইট, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ বাংলাদেশকে শতবার সিগন্যাল দিছেন, এমন না হোক যে তুমি আল্লাহকে নারাজ করে ফেললে, তুমি আল্লাহকে নারাজ করে ফেললে। কেননা 7.8 ভূমিকম্প 2014-তেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভূমিকম্পে বিপর্যয় ঘটে নাই। 7.8 যখন ঘটে নাই, তো 6.1, 2, 3-তেও ঘটে নাই, ঘটবে না। কিন্তু আমরা নারাজ যেন না করি আল্লাহকে। নারাজ হয়ে গেলে কিন্তু তুর্কির মতো সোয়া থিয়া চলে যাবে। আল্লাহর হুকুম, আল্লাহ নিজেও বলছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। তোমরা আমার মতো দুনিয়া দেখো নাই। প্রথম সুনামির পরে আমি 3 মাস পরে গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, ঢাকা টু যুগজাকার্তা। আমি 8.5 ঘন্টা পরে নাইমা 350 কিলোমিটার আমি এই চোখে দেখি। একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না। মসজিদ সব দাঁড়ায় ছিল। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে, তোমাদের পায়ে হাত রাখি, 31st নাইট কিন্তু কালকে আল্লাহকে নারাজ করো। করবা? বোঝো নাই মনে হয় তোমরা আমার কথা। করবা আল্লাহকে নারাজ? হ্যাঁ। কে কে আল্লাহকে নারাজ করবে না দেখি? আল্লাহ কবুল করুক তোমাদের ওয়াদা। আমার তো দুঃখ এটা নিয়েই লাগে, আমি দুইবার 31st নাইট, একবার আমেরিকাতে দেখছি, একবার অস্ট্রেলিয়া দেখছি। কিন্তু আমি তো অস্ট্রেলিয়া তো এরকম দেখি না, শুধু ব্রিজের উপরে হইতো, যা হয় ব্রিজের উপরে হয়। সিডনিতে, মেলবোর্নে যা হয় ওই সৈকতের পাশে নির্দিষ্ট জায়গায় হয়। ব্রিসবেনে যা হয় এক নির্দিষ্ট জায়গায় হয়। পার্থে যা হয়, 4টেই তো বড় শহর। আমেরিকাতে তো দেখছি নিউ ইয়র্কে নির্দিষ্ট জায়গায় হয়। বাংলাদেশে তো 31st নাইট প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক হাটে হয়, প্রত্যেক বাজারে হয়, প্রত্যেক গলিতে হয়। তুমি উম্মতে মুহাম্মাদি, হায় হায় হায়, পায়ে হাত রাখি ওয়াদা করছো, কালকা যেন কেউ না করো। মানবা তো? ফেব্রুয়ারিতে তো আর আসা হবে না, এই জন্য 14 তারিখের তো বলা যাই তোমাদেরকে। তোমাদের পায়ে হাত রাখি, 14 তারিখে এটা করো না। আমাদের ভালোবাসার সকাল 24 ঘন্টা। এটা আবার কি ভালোবাসলা তুমি? 364 দিন জুতা দেখাইলা, খালি একদিন একটা ফুলের মালা দিলা। দেখো ভালোবাসা, ইসলামের ভালোবাসা 365 দিন 24 ঘন্টা।
কিন্তু তোমরা তো দেখা যায় কয়েক হাত আগে চলে গেছো। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কেও দেখছি। আমি তো বাংলাদেশের মতো এরকম ফুল নিয়ে কারাকারি দেখি না, এত রং বেরঙ্গের পোশাক দেখি না, ঠিক না? কি পোশাকও তো আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? না নাই? আমি তো দেখি না। আমি তো আমেরিকাতে ছিলাম ফেব্রুয়ারি 14 তারিখে, আমি তো দেখলাম না। খালি এতটুক দেখলাম মাঝে মাঝে দেখা হইলে গালের সাথে গাল মিলাইছে, আর হয়তো ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু। তোমরা তো জান পর্যন্ত দিয়ে দিতে চাও, দেখা যায়, ঠিক না? কত দোকান ভাঙলো এই পর্যন্ত যুবকরা, কোনো মতে বুঝায়া সুজায়া 1 বৎসরের একটু সাইজে আনছি, এইবার ফুলটা দিয়া খালি লেখা এলো মু আই ডট ডট ইউ, আর তুই আমার ফুলটাই রাখোস না, তোর দোকানই রাখি না। মনে হয় আপনারা বুঝবেন করতে গেছে, যারা বুঝার ওরা বুঝছে। 1 বৎসরে বাইর করে আনছে যে এইবার ফুল দিয়া লেখা লইব। ফুল পায় নাই দোকানে, যে হামলা দোকানের উপরে, না হয় না? 3 দিন আগের থেকে দোকানওয়ালারে ফোন করে, দেখিস খবরদার আমার ফুল না রাখলে কিন্তু এইবার খবর আছে তোর। গতবারের চান্স হারায় ফেলছি, এইবারে যদি চান্সটা না লইতে পারি তাহলে তোরে রাখবো না, ঠিক না? এটাই তো কও, রাগ হয়ে গেল তোমরা? তোমাকে পায়ে হাত রেখা দেবে, ছাড়ো, নবীর আদর্শ শিখো। এটা তো বৎসরে একবার আসে, জান্নাতে ডেলি 4 বার, 24 ঘন্টায় 4 বার হবে 14 তারিখ, 4 বার। বিশ্বাস হয় না? 100 যুবকের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরার লেগা, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। ফিডার খান নাকি? কিছু বোঝেন না? 100 বার কাজে লাগাবে, ঘন্টায় 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখতে তোর জন্য। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর খালি ঘুরায় ঘুরায় তোমার সব দেখাইতে থাকবে। আল্লাহ বানায় রাখছে। ঘন্টায় ঘন্টায় একটু পর পর কল আসবে, আয় আমার কাছে, তাল ইলাইয়া আমার কাছে আয় না। তুমি বলবা এনে তো বাইক আছে, ওনে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রেখা দিছে, আল্লাহু আজমিয়া দান, 2টা ডানা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমা যাবে। মন দিয়া চলবে, মন দিয়া, আর কিচ্ছু দিয়া চলবে না। মাঝে মাঝে আবার দেখা যাবে ফুল চার্জেও চলে আসবা। আমি তো দেখি মাঝে মাঝে যুবক একলা হাঁটলে, পায়ে হাঁটতে থাকলে একরকম ভঙ্গি, মোটর সাইকেলে উঠলে আরেক রকম ভঙ্গি, আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো একবারে ফুল চার্জ, ঠিক না? জান্নাত তো এরকম হবে, একটা সামনে বইব, একটা পিছে, তুমি মধ্যখানে দিবা উড়াল। আল্লাহ বানায় রাখছে, এই জন্য পায়ে হাত রাখি। 14 তারিখ আমরা আর আল্লাহকে নারাজ করব না, না না না। ওয়াদা আল্লাহ কবুল করুক। আর শেষ, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। সর্বশেষ একটা কথা আমি শুনছি, এখানে 2টা কথা বলবো। একটা হলো শুধু যে আমরা ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতেছি, এতটুকু যথেষ্ট না। আমি মাদ্রাসার হুজুর আর তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, আমাদের প্রথম দিন থেকে উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ করা। আমি মুসল্লিদের কাছেও বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খোদার ওয়াস্তে 3টা মাস হয়ে গেছে, এই রাত চলতেছে এখন 9টা 14 ফিলিস্তিনে,
একটা রাত আসে না যে কিয়ামত আসে। গত রাত্র ৩০০ পরিমাণ লোক মারা গেছে, কাছাকাছি ৩০০ লোক মারা গেছে। আসেন, শুধু প্রতিবাদ না কইরা 2 রাকাত সালাতুল হাজত করে আল্লাহকে বলি। কি পড়বে? ছেলেরা কি বলো, তোমরা পড়বা? তোমাদের পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছায়, তোমরা পড়ো, আল্লাহর কাছে একটু বলো যে আল্লাহ প্রতিবাদ করতেছি কিন্তু কিছু দেখতেছি না, বিদায় আপনার দ্বারস্থ হইলাম। আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহকে বলো একটু দেখেন। আর দ্বিতীয় ডেলি ওদের নামে 2 টাকা সদকা করি, ফিলিস্তিনের নামে। আর সদকা তো তারুদ্দুল বালা। আপনি এইখানে সদকা করবেন, যুবকদের কথা ডায়লগের মতো, মারমু এইখানে, পড়বো এইখানে, সদকা করবেন এইখানে, এটা যায় পড়বে ইসরায়েলের উপরে। কি করবেন সদকা? হ্যাঁ, পাক্কা করবেন? যদি আমি বলি যে এইখান থেকে আজকে এই মহতি রাত্রের থেকে, এই মজমার থেকে আমরা সৎকার যাত্রা শুরু করি, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? সত্য তো? নামান নামান নামান। যে এই রাত্রের থেকে আপনি একদিনেরটা 2 টাকা দেন, 5 দিনেরটা 10 টাকা দেন, 10 দিনেরটা 20 টাকা দেন। কিন্তু আমরা এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনার থেকে যাত্রা শুরু করলাম। আজকেরটা তো দেওয়া হয়ে গেল, কালকের দিন পার হয়ে আবার পরশু, যেটা আমরা বাংলায় বলি, পরশু দিলে কালকেরটা দেওয়া হয়ে যাবে। আজকেরটা আমরা এখান থেকে শুরু করি, করবেন? এটা আমি নিয়ে যাব না, আর ফিলিস্তিনেও পাঠানো যাবে না। এইখানে কি কোনো সৎকার খাত আছে? আছে নাকি? সৎকার কোনো ফান্ড আছে? কাজে লাগানোর জায়গা আছে? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসায় ব্যবহার হয়ে যাবে। আপনাদের সৎকার কাজে লেগে গেল। হতে পারে আপনাদের সৎকার কারণে আল্লাহ রাজি খুশি হইয়া কাল সকালে এরকম এক খবর নিয়ে সূর্যকে উঠাবে যে আমরা খুশিতে বাগ হয়ে যাবে। ইনশাআল্লাহ ওই খবর একদিন আসবে, একটু দেরি হইতেছে, আসবে একদিন খবর ইনশাআল্লাহ। যেই হারে মুসলমান সৎকা করতেছে, আমরা তো প্রত্যেক মজলিসে বলি কি আপনারা এখান থেকে শুরু করবেন সবাই? হ্যাঁ, পাঠাবো? তাহলে ছাত্রদেরকে নামায় দেন। এটা ফিলিস্তিনের জন্য সৎকা, এটা এই মাদ্রাসার জন্য চান্দা না, এটা সৎকা ফিলিস্তিনের জন্য। এই মাদ্রাসার কাজে লাগাই দিব, ফান্ডে লাগাই দিব। রুমাল দেয় সবাই, যারা দাঁড়ায় আছি তারাও দেই। মা বোনদের যদি কোনো স্টেজ থাকে তাহলে ওইখান থেকেও জমা করি। এটা ফিলিস্তিনের স্বার্থে, ফিলিস্তিনের জন্য। বাবা পিছের থেকে নামো, ডাইনের থেকে নামো, বামের থেকে নামো। এটা ফিলিস্তিনের জন্য সৎকা, ফিলিস্তিনের জন্য। মন খুইলা দেন, মন খুইলা সবাই, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই সবাই দেই, সবাই দেই। এটা ফিলিস্তিনের জন্য দান, সৎকা ফিলিস্তিনের জন্য। আল্লাহ যেন এই সৎকার উসিলায় হাদিস সত্য প্রতিফলিত করেন। আর সৎকা তো তারুদ্দুল বালা, এর চেয়ে বড় বিপদ মুসলিম জগতের জন্য কিচ্ছু নাই। বাইতুল মুকাদ্দাস দাজ্জালের জন্য মন্দির হবে, এটা কি করে আপনি সবেন? এজন্য সবাই দেয়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, সবাই, কেউ খালি না যায়, কেউ খালি না যায়। রেখা দাও, এখানে রেখা দাও। ইনশাআল্লাহ হযরতে যে আমাদের কাছে যে কথাগুলো বলছে আমাদের অর্থটা
আলহামদুলিল্লাহ এখন সবটা এই হিসাবে আমরা পাঠিয়ে দেবেন। আসার পর রুমালগুলো আসার পরে রুমালগুলো যারা আছে এখানে মঞ্চে নিয়ে আসেন। ভাই দোয়া করে যাই, দোয়া করে যাই। সব কিছু করলেন, সিন্নি নিলেন না, তাইলে হইল নাকি? এখন তো আল্লাহ সিন্নি দিবে, মাফ করে দিবে, মাফ। জলদি রুমালগুলা সব নিয়ে আসি স্টেজে। দূরের যে মা বোনেরা আছে তারাও ওখান থেকে পানি দেবেন, এখন ছোট বাচ্চাদের মধ্যে পানি দেবেন, যারা শুনতেছেন তারাও পানি দেবেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।